নমস্কার, আমি স্নেহা সাউথ কোরিয়া থেকে। আজকে আমরা কিছু ডেইলি ইউজ আইটেম কেনার জন্য একটা শপিং মলে যাচ্ছি। আর এই শপিং মলটা কোরিয়ায় খুবই জনপ্রিয়। যদিও এই শপিং মলটা একটা জাপানি ডিজিটাল রিটেইলার শপ, তবুও এটি কোরিয়ায় এখন খুবই পপুলার, বিশেষ করে যারা বাইরে থেকে কোরিয়ায় কাজের সূত্রে এসেছে তাদের জন্য। এই একটা দোকানের মধ্যেই আপনি আপনার ঘরোয়া সমস্ত রকমের জিনিস পেয়ে যাবেন, তাও খুবই কম দামে। তবে দাম কম হলেও এর গুণগত মান খুবই ভালো, মানে দাম অনুযায়ী ভালো। এই যে ডাইসো, এই শপিং মলটার কথাই বলছিলাম। সিগন্যালটা পেরিয়ে চলে এসেছি, এবার দোকানে ঢুকবো। শপিং বাস্কেটও নিয়ে নিয়েছি, এবার চলুন ডাইসোর ভেতরটা আপনাদের ঘুরে দেখাই। আর এগুলো হলো হ্যান্ড ফ্যান। খুব গরমের সময় আপনি আপনার ব্যাগে রাখতে পারেন, আর যখনই গরম লাগবে এই ফ্যানটা চালিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। আমাদের দৈনন্দিন জীবনে ডেইলি ইউজের জন্য যা প্রয়োজন আপনি প্রায় সবই এখানে পেয়ে যাবেন। এই দেখুন কত রকমের টোট ব্যাগ, আর পাশে কত রকমের ছাতা। ফার্স্টে আমরা থার্ড ফ্লোরে চলে যাই, তারপর সেকেন্ড ফ্লোর, তারপর ফার্স্ট ফ্লোরে আসবো। দেখুন কত রকমের গ্লাস জার, আর এগুলো গ্লাস কন্টেনার। কি সুন্দর ওয়াইন গ্লাসগুলো দেখুন। এই ওয়াইন গ্লাসের শেপটা আমার খুব ভালো লাগে। আমি যখন প্রথম কোরিয়ায় আসি, তারপর ফার্স্ট টাইমের জন্য যখন আমি ডাইসোতে যাই, তখন আমার মনে হতো যে পুরো ডাইসোটাই আমি তুলে নিয়ে চলে যাই। এই দেখুন কত রকমের কাপ প্লেট আর কত রকমের কফি মগ রয়েছে। এখানে এত রকমের জিনিস পাওয়া যায়, আমার যেগুলো দরকার বলে আমি বাজারে যাই, আমি সেগুলো ভুলে যেগুলো আমার দরকার নেই আমি সেগুলোও নিয়ে নিই। আসলে এই ডাইসোতে আপনি একটা জিনিসের অনেক রকম ভ্যারাইটি আর অনেক রকম কালার অপশন পাবেন। এই ধরুন চামচ, এই চামচের অনেক রকম ডিজাইন আবার অনেক রকম কালার অপশনও পেয়ে যাবেন। এই যে চামচগুলোর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হলো স্পুন রেস্ট। আমরা খাওয়ার সময় খেতে খেতে চামচটা খাওয়ারের মধ্যেই যেমন রেখে দিই, ওরা খাবার খেতে খেতে খাবারের মধ্যে চামচ রাখতে পছন্দ করে না, তাই এই স্পুন রেস্টগুলো ওরা ইউজ করে। খাবার খেতে খেতে চামচ বা চপস্টিক রাখতে হলে ওই স্পুন রেস্টের ওপরেই রাখে। দেখুন এই বাচ্চাদের চামচগুলো দেখতে কি সুন্দর না? আর এই সেকশনটা ক্রকারি সেকশন। এখানে আপনি অনেক রকমের ক্রকারি আইটেম পেয়ে যাবেন। এই দেখুন কেক বানানোর ইনগ্রিডিয়েন্টস, পিৎজা কাটার, মেজারমেন্ট স্পুন সবই রয়েছে। বিভিন্ন রকমের টিফিন বক্স, এমনি রেগুলার ইউজের জন্য নানা রকমের ছোট ছোট বক্স, আরো অনেক কিছুই রয়েছে। আর এগুলো তো সবই উডেনের। আর এই জিনিসটা দেখুন, বেশ সুন্দর একটা জিনিস।
এখানে আপনি ফল রাখতে পারবেন, আর ফলের উপর এই জালিটা টেনে দিলে কোনো রকম কোনো পোকাও বসবে না। আর এপাশে রয়েছে উডেন স্পুন, উডেন চপস্টিক, ইউজ অ্যান্ড থ্রো স্পুন। ছোট্ট সাইজের গামলা, আর এগুলো হলো মগ। এখানের মগগুলো এইরকমই হয়। আর এপাশে রয়েছে বিভিন্ন রকমের সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, টুথপেস্ট। এপাশে রয়েছে বিভিন্ন রকমের বসার টুল, আর এপাশের দিকে ডাস্টবিন অনেক রকমের রয়েছে, ছোট বড় মাঝারি, প্রায় অনেক রকমের আর অনেক ডিজাইনের। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের ডিসপোজেবল কাপ, আর এই কাপগুলো ডিসপোজেবল কাপই। আর এই সাইডে বিভিন্ন রকমের অ্যালুমিনিয়াম ফয়েল, র্যাপার, হ্যান্ড গ্লাভস, নানা রকমের জিনিস রয়েছে। আর এগুলো কিন্তু সবই পেপারের ডিসপোজেবল প্লেট। আর এগুলো পাথরের বাটি, আর এটা পাথরের প্লেট। আর তার পাশে এগুলো সবই অ্যালুমিনিয়ামের। আর এগুলো হলো সেরামিকের কন্টেনার, এগুলো মাইক্রোওয়েভেও ইউজ করা যাবে। আর সেকেন্ড ফ্লোরে রয়েছে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম, আর এগুলো সবই বিভিন্ন রকমের বিস্কিটস। তার মধ্যে এই বিস্কিটটা আর এই চিপসটা আর এই স্টিকগুলো খেতে আমার খুবই ভালো লাগে। আর এই ডাইজেট বিস্কিটটাও আমার খুব পছন্দের। আর এই পাশে বিভিন্ন রকমের জেলি চকলেট রয়েছে, তবে জেলি চকলেট আমার খুব একটা পছন্দের নয়। আর এই চকলেটগুলো আমার খেতে খুব ভালো লাগে, যদিও এই চকলেটটা আমি এখানে একজন দিদির কাছ থেকেই খেয়েছিলাম ফার্স্ট টাইম। তারপর থেকে এতই ভালো লাগে আমি গেলেই 2-3টে নিয়েই আসি। আর এপাশে গাছের বিভিন্ন রকমের টব আর মাটি, সার, গাছের বীজ, গাছকে ডেকোরেশন করার জন্য বিভিন্ন রকমের জিনিস প্রায় সবই পাওয়া যায়। আর এই সেকশনটা আমার সব থেকে পছন্দের। এখানে এত রকমের সফট টয়েস রয়েছে যে সবগুলোই দেখলে আমার ঘরে নিয়ে যেতে ইচ্ছে করে। আর এগুলো সবই
গিফট বক্স। কি কিউট কিউট গিফট বক্সগুলো দেখুন। আর এগুলো বিভিন্ন রকমের গিফট ব্যাগ। বাচ্চাদের অনেক রকমের খেলনাও রয়েছে। আর এখানে বিভিন্ন রকমের বার্থডে ডেকোরেশন, ব্রাইড শাওয়ার ডেকোরেশন বা অ্যানিভার্সারি ডেকোরেশনও রয়েছে। আর এখানে বিভিন্ন রকমের স্টিকার রয়েছে। এবার আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এই দুটো ফ্লোর ঘুরতেই যা সময় গেল, এই ফার্স্ট ফ্লোরটা ঘুরে দেখাতে গেলে ভিডিওর লেন্থ আরো অনেক বড় হয়ে যাবে, তাই ছোট ছোট করে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই পাশে মোবাইলের চার্জার, হেডফোন, সেলফি স্ট্যান্ড, আর তার ঠিক পাশ থেকেই আমার আরেকটা ফেভারিট সেকশন, সাজা গোজার সেকশনটা শুরু হয়। মানে বিভিন্ন রকমের ল্যাচার, চেন, ব্রেসলেট আরো অনেক কিছুই পাওয়া যায়। চলুন, বিলিংটা করিয়ে নিয়েছি, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আজকে ডাইশোর অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। কথা হচ্ছে পরের একটি ভিডিওতে। বাই, সবাই ভালো থাকবেন।